অনেক দিন পর একটা ভ্লগ বানাচ্ছি, টুকরো টুকরো ভিডিও করেছি, তাও রেগুলারলি নয়। আজ বাবুই ব্যাঙ্গালোর যাচ্ছে। এই দিনটি এত উৎকণ্ঠায় থাকি, সেই জন্য ব্যস্ততা থাকলে একদিকে স্বস্তি পাওয়া যায়। সারাক্ষণ না হলে ওই ফ্লাইট ট্র্যাক করতে থাকি। আজকে অনেকগুলো ঘটনা পরপর, সবগুলোই একটু একটু করে তোমাদের দেখাবো। আমার ভিডিও খুব একটা ভিউ আসে না, আমার প্রিয়জনেরা, আমার বন্ধুরাই দেখে। তাতে সেই অর্থে আমার কিছু যায় আসে না, কারণ এগুলো সব আমি তুলে রাখি, আমার স্মৃতি তৈরি করে রাখি। কোনো এক সময় এগুলোর ভরসায় দিন কাটবে। আসলে কি হয়, আমি দেখতে পাচ্ছি যে এই ধরনের রিল্যাক্টেন্ট ভিডিও স্বাভাবিকভাবেই প্রত্যেকটা মানুষের জীবনে এত কি বলবো, এত একটা ভারী মাথা নিয়ে চলতে হয় আমাদের জীবনে। সেখানে একটু আনন্দ ফুর্তি, একটু হালকা অথবা একটু মজা, এই সমস্ত কিছু থাকলে সেটার ভিউ হয়। স্বাভাবিকভাবে না, কে আর নিজের জীবনের উৎকণ্ঠা আবার ভিডিওতে দেখতে চায়, কিন্তু আমার মনে হয় সেইটাকেই তুলে ধরা উচিত, যেটা আমার জীবনে চলছে। সমস্ত কিছু থেকে একটু একটু করে সরে গেলেও ভিডিও করাতে যে আনন্দ, সেই আনন্দটা কিন্তু আমার আজও হয়, যদিও রেগুলারলি করি না। ওই যে বলছি, যখন মাথায় আমার টেনশন চলে, আমি কোনো গঠনমূলক কাজ করতে পারি না। হ্যাঁ, দায়িত্ব সামলাতে পারি, কারণ দায়িত্ব তো মাকে পালন করতেই হবে। যাই হোক, একটা একটা করে বাবুইয়ের সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছি। বাবুইয়ের পরে উঠবে, স্নান করবে। বাবুইয়ের পায়ের ওষুধ থেকে নিয়ে যাওয়ার জল, কোনো কিছুই গুছিয়ে না দিলে ও কিচ্ছু ঠিকঠাক নিয়ে যায় না। তার জন্য এই দায়িত্বটাও আমি আর ওর বাবা ভাগ করে নিয়েছি ঠিকই, কিন্তু এটাতে স্বাবলম্বী তো হচ্ছে না। আবার স্বাবলম্বী যে হয়নি সেটাও বলা যায় না। একা একা যায়, কখনো বলে না সাথে এসো, বা একা একা সামলায় নিজের নতুন জীবনটা। আর এই পায়ের অপারেশনের পর ছেলেটা আমার অনেক ভুগলো, অনেক নতুন নতুন অধ্যায়ও দেখলো। আশা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। এই যে পোলাওটা করলাম চিকেন দিয়ে, সেটা ওকে টিফিনে দেবো, যাতে ওকে যে খাওয়ার তো পাবে না, কিন্তু তা সত্ত্বেও ওর পেট ভরে থাকবে। শেয়ারিংটা আমার মনে হয় হাতে ধরে মারই শিখিয়ে দেওয়া দরকার। সব কিছু শেখাতে হবে, কিছুটা গ্রহণ করবে, কিছুটা করবে না। এরপরে আমরা ফিরে আসছি, কিন্তু মাঝের ভিডিও করার শক্তি ছিল না। শুরু হলো আজকের দিনের সেকেন্ড অধ্যায়। বলুন দাদা, আজকের দিনটা তো বরাবরই একটা উৎসব থাকে। আস্তে আস্তে সবাই বাইরে জন্য আর কি, আমি আছি আজকে তো সবাই আসতো না, রাউটা আসতো, রাউই থাকতো, চৌধুরী আসছিল চৌধুরীকে দেখি নেই। যাই হোক, মাসিরা সবাই আসতো। এই ব্যাপারগুলো মনে পড়ে আর কি, ছোট সময় অত্যাচার, এই নতুন জামানা ভিজায় সম্পর্কে আমরা মামাতো পিস্ততো ভাই বোন হলেও আমাদের মাথায় কোনো দিন এই শব্দগুলোর ভার ছিল না। সেও আমার কাছে ভাই, এবং তার কাছেও আমি শুধুমাত্র দিদি ভাই। আসলে আমার পিসির সাথে আমার রিলেশনটা সন্তানের মতনই। সে আমাকে কোনো দিন অবহেলা করেই নি। শুধু অবহেলা বলে না, সন্তান তুল্য বললে যা বোঝায়, আমি তার কাছে তাই, এবং আমার পিসমশাইয়ের কাছেও তাই ছিলাম। আর কি হয় যে মানসিকতার মিল। তোমার বিপদে কে সবার আগে এসে দাঁড়ালো, তোমার সাথে তোমার ছোট ছোট দুঃখগুলো শেয়ার করার জন্য কে পাশে থাকলো, তাদের সাথে অজান্তেই, তোমার চেষ্টারও করার প্রয়োজন নেই, অজান্তেই সম্পর্ক তৈরি হতে থাকে। সেটা আমরা সময় বুঝতে পারি, কিন্তু যখন আমরা গড়তে থাকে সম্পর্ক, আমরা কিন্তু টের পাই না। যে কোনো আমার বিপদে সবার আগে দিদিভাই কি লাগবে বলে আমার ভাই সবার আগে এসে দাঁড়ায়। আর কি, এইভাবেই জীবনটা কেটে যায়। আমি আগের রাত্রেই বেশিরভাগটা গুছিয়ে রেখেছিলাম, রান্না বান্না। সকালেও টুকটাক করেছি, কারণ বাবুই যাবে, আমি বেরোবো, ভাই আসবে। আমার বাড়িতে মোটামুটি দেখি আমি একই টাইপের রেসিপি করে ফেলি। আবার খাওয়ার টেবিলে বসে ক্যামেরা নিয়ে আলোচনাও চলছে।
এবার যাকে দেখছো এই যে হিরো, এই আমার ভাস্তা, সে তার মামা বাড়িতে ভাইফোঁটা নিতে ব্যস্ত। শুরু হলো 3rd এপিসোড। আমি চললাম, 3টের পর হয়ে গেছিল আমার শ্বশুর বাড়ি। এই জায়গার উপর আমি আগেও ভিডিও করেছি। যত দিন যাচ্ছে এই গ্রামটাকে আমার অতই ভালো লাগে। ওই বাড়িটায় না এখনও অনেকে ছোট ছোট আছে, তো সেই জন্য ওই বাড়িতে প্রাণটা এখনও টকবক টকবক করে। যে থাকা সেইভাবে না হলেও মাঝে মাঝে ইচ্ছা করে চলে যাই। খুব একটা দূরে নয়, 1 ঘন্টার জার্নি। ওখানে যে শুরু হলো 3rd এপিসোড। আমার দেওর এবং আমার হাজবেন্ডের ভাইফোঁটা। এটা সবাই একসাথে থাকে, এক উঠানে 3-4টে ফ্যামিলি একসাথে থাকে, প্রচুর ভাই বোন। যে কোনো অনুষ্ঠানে গম গম করে বাড়ি, ভাইফোঁটাও সব একসাথেই হয়। এর আনন্দই আলাদা। তারপরে শুরু হয়ে গেল, তোমরা একটু পরেই দেখতে পারবে, 4th এপিসোড। 4th এপিসোডটা এই দিন হঠাৎ করে আমিই প্ল্যান করলাম। আমার কাকা শ্বশুরের ছেলে দীপের ডিসেম্বরে বিয়ে। আমি ভাবলাম রান্না বান্না যখন হচ্ছেই আমি ওকে একটু আইবুড়ো ভাত দিয়ে দিই। গুছিয়ে সেইভাবে হলো না, তবে আইবুড়ো ভাত আমি স্টার্ট করে দিলাম। একই রান্না, সবই আমি টিফিন বক্সে অল্প অল্প করে নিয়ে গেছিলাম। দীপ খুব বেশি খাদ্যরসিক বলে আমার মনে হয় না, তবু 2 রকমের মাছ, মাংস, মিষ্টি সবার জন্য একসাথেই নিয়ে যাওয়া হয়েছিল, পায়েস, দই পটল, এইটুকু নিয়ে আমি রওনা দিলাম। এদের যাদের দেখছো তারা সব আমার বড় ননদ, কাকা এবং কাকাতো ননদেরা। ওদের ভাইফোঁটার নিয়মের সাথে আমার ভাইফোঁটার নিয়মের দেখলাম অনেক তারতম্য আছে। এই যে পাখার উপরে জল নিয়ে যে শার্ট করছে ভাইদের, এটা কিন্তু আমি করি না, কিন্তু আমার এত ভালো লাগলো, আমি পরের বার আমার ভাইদের জন্য এই নিয়ম পালন করব। আইবুড়ো ভাতের কিছুই দেখাতে পারলাম না, কারণ সেইভাবে আইবুড়ো ভাত কিচ্ছু হলোই না। খালি আমি ছোট্ট করে 2 চামচ পায়েস দীপকে খাওয়াবো। এই ক্লিপিংটা এর পরেই শুরু হচ্ছে। তোমরা দেখো, সত্যি হাস্যকর বটে। আর যাদের আমি দিইনি তাদের একবারে মুন্নির সাথে সবাই সাথে শুনু। হ্যাঁ, শোনো তো। আর কি, ফিরে চলে আসলাম বাড়ি।